নতুন বছর শুরু হয়েছে, নতুন বাচ্চাদের ক্লাসও শুরু হয়েছে, নতুন ক্লাসে উঠেছে, নতুন বই কেনার ব্যাপার। কিন্তু দোকানে এত ভিড়, 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে বই কিনে নিয়ে বাড়ি আসতে হলো। যেহেতু চিকেনটা ম্যারিনেট করে রেখে গেছিলাম, সেই কারণে চিকেনটা রান্নাই করতে হচ্ছে, স্কিপ করতে পারলাম না। এত তাড়াহুড়া করে সমস্ত কিছু করতে হয়। একদিকে চিকেন, আর এখানেই আলুটা ভেজে নিলাম। তো চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। প্রথমে চিকেনে রসুন মাখিয়ে রেখে গেছিলাম, তো বাড়ি এসে তাড়াতাড়ি পেঁয়াজ ভেজেই মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা অনেকক্ষণ কষালাম। এবার এর মধ্যে দারচিনি, এলাচ, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা, আদা, এই সমস্ত পেস্টটা দিয়ে দিলাম। হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো খানিকটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মাংসটা কষে নিচ্ছি। এখন বইয়ের দোকানের যা অবস্থা, রান্না করে খেয়ে তবে যেতে হবে বই কিনতে। আর যদি মনে করে এসে রান্না করবে, তাহলে একদম দুপুরের খাবারটা বাদ দিয়ে বিকালে বা সন্ধ্যায় খেতে হবে। তবে অতি কষ্টে ছেলের বইগুলো কিনতে পেরেছি। দুপুরের রান্না করতে একটু দেরি হলো, তবে খাওয়াটা দুপুরেই হবে, বিকাল আর হবে না। কিন্তু আরও যারা দোকানে দাঁড়িয়ে আছে, আমার তো মনে হয় তাদের একেবারে সন্ধে বা বিকেলে একসাথে খেতে হবে। যাই হোক, গল্প করতে করতে আমার চিকেনটা কষানো হয়ে গেছে। আলুগুলোও দিয়ে দিলাম চিকেনের মধ্যে। আলুটা দিয়েও চিকেনের সাথে খুব ভালো করে কষিয়ে নিলাম। পাশেই জল গরম করতে দিয়েছি, এবার গরম জলটা দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ ঢেকে রান্না করব। চিকেনটা হতে হতে এদিকে মেটেটা ফ্রাই করে নিচ্ছি। মেটেটাকে একদম ছোট টুকরো টুকরো করে কেটেছি, মটরের মতো সাইজের। আর তারপরে রসুন, আদা আর কাঁচা লঙ্কা মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, আধা ঘন্টা মতো। এরপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা অর্ধেক ভাজা ভাজা করে রসুনটা দিয়ে দিলাম, রসুন নয়, মেটেটা দিয়ে দিলাম। আদা রসুন মাখা মেটেটা দিয়ে আস্তে আস্তে এইভাবে ফ্রাই করছি। একদম যখন শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে, তখন মেটেটাকে নামিয়ে নেব। অপূর্ব লাগে মেটেটা এইভাবে খেতে। আর সচরাচর আমরা চিকেনের মেটেটাকে খাই না, ফেলে দিই অনেক সময়। অনেকে আবার খায় যারা ভালোবাসে, অবশ্যই ওটা খাবার জিনিস, ফেলে দেওয়ার জিনিস নয়। কিন্তু আমি মেটেটাকে এইভাবেই ফ্রাই করি। এই দেখো বন্ধুরা, মেটে ফ্রাইটা আমার হয়ে গেছে। ঠিক এই রকমভাবেই নামিয়ে নিতে হবে। আর এদিকে চিকেনটা ফুটে গেছে অনেকক্ষণ আগেই। তো চিকেনের ঝোলটা আরেকটু কমে আসলে নামিয়ে নেব। তবে আজকের আমি রান্নাটা এইভাবেই করলাম।